লক্ষ্মীপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো নগেন। সে সারা দিন রাত ঘুরে ঘুরে বেড়াতো, কোনো কাজ ভালোভাবে করতো না। এ নিয়ে নগেনের স্ত্রী নগেনকে অনেক কথা শোনাতো। কি ব্যাপার? বাড়িতে বসে আছো যে? তাড়াতাড়ি বনে যাও, কাঠ কেটে নিয়ে এসো। রান্না করার জন্য যা কাঠ ছিল সবগুলো শেষ হয়ে গেছে। কি সব বলছো গিন্নি? আমি যাব কাঠ কাটতে, তাও আবার বনে? শুনেছি বনে নাকি একটা নতুন বাঘ এসেছে। ওরে বাবা, আমি সেখানে গেলে তো সেই বাঘ আমাকে খেয়ে নেবে। খেয়ে নিলে ভালোই হবে, তোমার থেকে আমিও মুক্তি পাবো। এত যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, তাই হবে। এবার না হয় আমার জীবনটা বাঘের কাছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর ফিরে এসো না, বুঝলে? এ কথা শুনে নগেন রাগ করে সেখান থেকে চলে গেল আর বনের দিকে হাঁটতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেল। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই, বউয়ের কথা মতো কিছু কাঠ কেটে নেই। এরপর নগেন সেখানে থাকা কিছু কাঠ কাটতে লাগলো। আর কিছু কাঠ কাটার পর সেখানে একটি বাঘ চলে আসে। বাঘকে দেখে নগেন অনেক ভয় পেয়ে যায় আর একটি গাছে উঠে পড়ে। বাবা, বাঘ! ওরে বাপরে! এবার আমি তো শেষ। বউয়ের কথাই বুঝি হয়, এখানেই বুঝি জীবনটা যায় আমার। ওরে বাপরে! ও বাঘ মামা, আমারে মেরো না গো। তুমি তো অনেক ভালো। তুমি যে সবার মামা। চলে যাও মামা, চলে যাও। নগেনের কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল। আর নগেন গাছ থেকে নামতে যাবে, ঠিক তখনই বাঘটি সেখানে এসে হাজির হয়। দাঁড়া দাঁড়া, আমায় যে এবার বাড়িতে যেতে হবে। তুই বরং আমাকে একটু নামিয়ে দিয়ে আয়। এতগুলো কাঠ নিয়ে আমি যেতে পারবো না। আয় আয়। এরপর নগেন সে বাঘের পিঠে ওঠে আর বাঘ তাকে রাস্তা অবধি ছেড়ে দিয়ে আসে। আর নগেন বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে এসেছো তবে? আমি তো ভেবেছিলাম আর আসবেই না। হ্যাঁ, সেটাই তো চেয়েছিলে, যেন বাড়িতে আর আসতে না পারি। এই নাও তোমার কাঠ, আমি চললাম। আরে দাদা, আজ তো তোমায় একবারও দেখলাম না। কোথায় গিয়েছিলে, হ্যাঁ? বনে কাঠ কাটতে গিয়েছিলাম। সে কি? ওই বনে তো বাঘ আছে। তোমার কোনো ক্ষতি হয়নি তো? তুমি দেখি একদম ঠিকঠাক আছো। আরে, কি সব বলছো? বাঘ কেন আমার ক্ষতি করবে? আমি তো কাল বাঘের পিঠে করে রাস্তা অব্দি এসেছিলাম। কি সব বানিয়ে বানিয়ে কথা বলছো দাদা? এগুলো সব গুল। বানিয়ে বানিয়ে কেন বলতে যাব? এ যে সবই সত্যি কথা। তোমরা পারো না জন্যেই বলো গুল। এসব কথা নগেন গ্রামের সবাইকে বলতে থাকে, কিন্তু নগেনের কথা কেউ বিশ্বাস করে না। আর এভাবেই অনেকদিন চলে যায়। অন্যদিকে নগেনের একটি মেয়ে ছিল। সে ছিল ছোট। একদিন সে রাতে ঘুমোতে যাবে, তখনই এই, তুমি কি করছো? ও মা, পড়ি? হ্যাঁ, আমি পড়ি। এত অবাক হচ্ছ কেন? আমি তো রোজ আসি, তবে তুমি দেখতে পাও না। আর আজ প্রথম দেখতে পেলে। তা তুমি কি করছো? আমি তো এখন ঘুমাবো পরি। আসো, তুমি আর আমি মিলে গল্প করি। গল্প করবে তুমি আমার সাথে? হ্যাঁ, করব করব। অনেক মজা হবে। ইয়ে, কি মজা, কি মজা! কি হচ্ছে কি এখানে? এভাবে চেঁচাচ্ছিস কেন?
কোথায় আবার চেঁচালাম মা? আমি তো পরীর সাথে গল্প করছি আর অনেক মজা করছি। কি? পরীর সঙ্গে কি সব বলছিস? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এই বলে নগেনের বউ সেখান থেকে চলে গেল। নগেনের মেয়ে গ্রামের ছোট ছোট বাচ্চাদের এসব কথা বলতে লাগলো। এসব কথা চারদিকে ছড়িয়ে পড়লো। এসব কথা শুনে গ্রামের লোকজন নগেনের বাড়িতে হাজির হলো। নগেন, এই নগেন, আবার কি শুরু করেছিস বলতো? তোর দেখা দেখি তোর মেয়েও যে মিথ্যে কথা বলা শিখেছে। কি সব বলছে? গ্রামে সব মিথ্যে কথার ছড়াছড়ি। এরপর থেকে আর এরকম হলে আমরা তোকে ছাড়বো না, এই বলে দিলাম। কি সব বলছেন আপনারা? সেটা তোমার স্বামী আর মেয়েকেই জিজ্ঞাসা করো। কি রে? কি সব বলে গেল তারা? আমি যে কিছুই বুঝতে পারলাম না। মা, আমি যে পরীকে দেখেছিলাম সেটাই সবাইকে বলেছি, আর এ কথাই সবাই তোমাকে বলতে এসেছে। কি সব বলছিস মা? কিসের আবার পড়ি? এসব কথা বলতে হয় না, এগুলো মিথ্যে। আর কখনো বলবি না। এগুলো মিথ্যে নয় মা, এগুলো যে সত্যি কথা। আমি যে সত্যি পরীকে দেখেছিলাম। তোরা বাবা মেয়ে যা শুরু করেছিস, মনে হচ্ছে না এ বাড়িতে আর থাকা যাবে। আমার মেয়ে তো ঠিকই বলেছে, তাই না রে মা? হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোমরা দুজন আবার শুরু করো। তোমাদের তো কোনো কাজ নেই, তাই না? তাই এগুলোই করো। আমি চললাম। এ কথা বলে নগিনীর বউ সেখান থেকে চলে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। এরপর একদিন নগেন তার বউকে বলে, হ্যাঁ গো, তোমার কি কার্ড এখনো শেষ হয়নি? আবার কার্ড কি আনতে যাব? আমার আর কাঠের কোনো দরকার নেই। কাঠ নিয়ে আসতে যাবে আর এসে কত কথা বানিয়ে বানিয়ে বলবে, আর সবাই এসে আমাকে ধরবে। এসব আর আমি শুনতে চাই না। শুনতে না চাইলেই কি আর হবে? তোমায় যে শুনতে হবে। শোনো তাহলে, আমার কাছেও পড়ি এসেছিল। সে আমাকে বনে যেতে বলেছে। আমায় কোনো কাঠ কাটতে হবে না, সে নিজেই কাঠ কেটে আমাকে দিবে। আর তার ডানায় বসিয়ে নিয়ে আসবে। ভালোই হবে, তাই না গো? আমার একটু কষ্ট কম হবে। আবার শুরু করলে?